জামায়াত ইসলামের সাথে আর ছাত্রদের সাথে কি হয়েছে আপনি দেখেন। কিছুদিন আগে মাহফুজ আবদুল্লাহ ইসলামকে টার্গেট করে কথা বলেছে যে এদেশের ইসলামী ধারা দেশ শাসন করতে পারবে না। নাহিদ ইসলাম একই কথা বলেছেন একটি সাক্ষাৎকারে, বাংলাদেশের মানুষ ইসলামপন্থীদেরকে ভোট দিবে না। অতীতে সেই পরিস্থিতি দেখা যায়নি, এই পরিস্থিতি তো নতুন। এটার আবার জবাব দিয়েছেন মাহফুজ আবদুল্লাহ। মাহফুজ আবদুল্লাহ পাবলিকের মেন্টালিটি একটু রিলেট করতে পারেন কম, এ কারণে মাঝে মাঝে একটু এমন কথা বলেন অতি জ্ঞানের হয়ে যায়, সেটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য মাথার উপর দিয়ে চলে যায়, আমরা বুঝি না। পরে আবার ক্ষমা চাইতে হয়, অবস্থান থেকে সরতে হয়। একই দোষ কিন্তু জামায়াত ইসলামের আমিরেও আছে, দেখবেন তার অনেক কথারই আবার পরে ব্যাখ্যা দিতে হয়। কিছু কথা তিনি বলেছেন, ক্ষমা করে দিয়েছি। তারপরে হাসিনার পতনের পর আমাদের জন্য সবচাইতে দরকার কি? সুবিচার। আপনার দেশের উন্নতি কিভাবে করবেন, কখন করবেন, কি পরিকল্পনা, সেটা হইলে পরে। সুবিচার প্রতিষ্ঠিত হলে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে মানুষ আর ঠকবে না। এই কথাটা বিএনপিও বলছে না, জামাতও স্পষ্ট করে বলছে না। সুবিচার, ন্যায় বিচার থাকতে হবে। তা আমার কথা হলো, ন্যায় বিচার পক্ষে যার অবস্থান, ভারতের ব্যাপারে যার পরিষ্কার অবস্থান, মানুষ তাদের পাশে দাঁড়াবে আগামী নির্বাচনে, এতে কোনো সন্দেহ নেই। কারণ হাসিনাকে তাড়ানো মানে ভারত তাড়ানো, ভারতীয় ভূত তাড়ানো মানে হলো প্রথম আলোকে তাড়ানো, সিপিবি তাড়ানো, ছায়ানট তাড়ানো। এইসবের ব্যাপারে পরিষ্কার অবস্থান যে দিবে সেই টিকতে পারবে। এখন কথা হলো, সবাই কিন্তু এই যে বিশেষ করে খালেদ মহিউদ্দিন, তারপরে আপনার মাসুদ কামাল, বিএনপির একটা নেতা আছে, আগে ছাত্রলীগ করতো, ফজলু, কিশোরগঞ্জের ফজলু, এরা কিন্তু সবসময় একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। বিশেষ করে এটা করছে খালেদ মহিউদ্দিন, প্রোপাগান্ডা চালাচ্ছে। সেটি হলো কিভাবে? জামাতের সাথে ছাত্রদের সরকারের খুব বেশি সম্পর্ক। প্রোপাগান্ডা চালাতে চালাতে মানুষ সন্দেহ করতে শুরু করে যে জামাতের সাথে সম্পর্ক। আর সন্দেহ করলে কি, সম্পর্ক থাকলে কি হয়েছে, অন্যায় হয়েছে কোথায় সেটা বলতে হবে, তাই না? এখন কথা হলো, এই প্রোপাগান্ডাতে অনেকেই বিশ্বাস করছে আর ভালো নির্ভরতা পাইতে শুরু করছে যে হ্যাঁ, জামাতের সাথে যেহেতু সরকারের ভালো সম্পর্ক, সেহেতু দুর্নীতি একটু কম হবে। মানুষ এই বিশ্বাস পেতে শুরু করেছে। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম আবদুল্লার দুটি বক্তব্যে বোঝা যাচ্ছে জামায়াতকে হিট করে কথা বলেছে। অবশ্য জামায়াতের নাম নেয়নি, ইসলামপন্থীদেরকে হিট করেছে, যেটা আরও ক্ষতিকর ইসলামপন্থীদেরকে হিট করার কারণে। এই জিনিসটি মাহফুজ আলম বলেন, নাহিদ ইসলাম বলেন, মানুষের গ্রুট থেকে তাদের শেকড় কেটে দিতে পারে। তারা যেহেতু নতুন এসেছে, তাদের সাথে কিন্তু এখনও রুট গড়ে ওঠেনি, মানুষের সাথে হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠেনি। মানুষ এখনও অবজারভেশনের মধ্যে রেখেছে তাদেরকে। এখন যদি আপনি প্রথম আলোকে খুশি করার জন্য বা ভারতকে খুশি করার জন্য সেকুলার বক্তব্য দেন, আসলে মনে রাখতে হবে এই প্রথম আলো, সিপিবি, ছায়ানট, ভারত, বাসদ, ছাত্র ইউনিয়ন কখনোই মাহফুজ, হাসনাত, নাহিদ এদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত হাসিনা ফিরে না আসছে। হাসিনা ফিরে আসার আগ পর্যন্ত আপনাদের প্রতি তারা কেউ খুশি হবে না, কারণ আপনারা হাসিনাকে তাড়িয়েছেন। শয়তান কখনো মানুষের উপরে খুশি থাকে? শয়তানের টার্গেট হলো মানুষকে বিপদে ফেলা, চূড়ান্ত বিপদের দিকে নিয়ে যাওয়া, তারপর সে গুড বাই বলে। এরাও তাই। প্রথম আলো বলেন, খালেদ মহিউদ্দিন বলেন, মর্তজা বলেন, আনিসুল হক বলেন, সিপিবি, ছায়ানট, যাই বলেন না কেন, এরা এই নাহিদদেরকে চূড়ান্ত বিপদের দিকে নিয়ে যাবে। নাহিদ বা হাসনাতরা হয়তো মনে করছে এই বক্তব্যটি বললে বামপন্থীরা হয়তো আমার বিরুদ্ধে লাগবে না, আমাকে তাদের লোক ভাববে। প্রশ্নই আসে না। তারা সব কিছু বুঝে শুনেই অবস্থান নেয়। প্রতিনিয়ত তারা আপনাকে চাপের উপরে রাখবে, চাপে রেখে আপনাকে তৌহিদি জনতা কি আবার? এই দেশ মুসলমানদের দেশ, মানুষের দেশ, হিন্দুদেরও দেশ। যে দেশের পক্ষে থাকবে, সত্য বলবে, তার দেশ। ষড়যন্ত্রকারীদেরকে শেখ হাসিনার মতোই তাড়ানো হবে, সে বাসদ হোক, জাসদ হোক আর প্রথম আলো হোক।
কারোর নিস্তার নাই, আজ হোক কাল হোক। আপনি দেখেন না শেখ হাসিনা কত অন্যায় করেছে। কেউ কি 1 বছর আগেও কি কেউ স্বপ্নেও ভেবেছে শেখ হাসিনা পালাবে? আল্লাহর একটা পরিকল্পনা আছে না, আপনাকে যেতেই হবে, অন্যায়ের শাস্তি আপনাকে পেতেই হবে, কোনো সন্দেহ নেই। মানুষ চিন্তাই করে নেয় শেখ হাসিনা পালাবে। 24-এর 7 জানুয়ারি যখন নির্বাচন হলো, মানুষ ভেবেছে আবার 5 বছর। বিএনপি 5 বছরের জন্য অফিস খুলেছে নেগোসিয়েশন করে, কিন্তু শেখ হাসিনা, আল্লাহ লিখে রেখেছে এই বছরই শেখ হাসিনা পালাবে, অর্থাৎ 24-এ শেখ হাসিনা পালাবে। 7 জানুয়ারি ইলেকশন করলো আর আগস্টের 5 তারিখে পালালো। বুঝতে পেরেছেন? সো প্রথম আলোকে এই দেশের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে দেবপ্রিয়রা, প্রথম আলোরা, খালেদ মহিউদ্দিনরা, শাস্তি প্রকৃতিগতভাবে হবে। এদেশের মানুষ যদি শাস্তি দিতে অযোগ্য হয়, প্রকৃতি একটি শক্তি তৈরি করে দিবে। আপনি দেখেন বিএনপি কি শেখ হাসিনার শাস্তি দিতে পেরেছে? পতন ঘটাতে পেরেছে? পারেনি। জামায়াত পেরেছে? পারেনি। আল্লাহ ছাত্রদেরকে এমন এক শক্তি তৈরি করে দিয়েছে, তারা শেখ হাসিনার শাস্তি নিশ্চিত করেছে, তাদের মাধ্যমে আল্লাহ নিশ্চিত করেছে। এরকমই সিস্টেম, এটাই পৃথিবী, এটাই আল্লাহর পরিকল্পনা। আল্লাহ আরেকটি শক্তি তৈরি করে দিবে তাদের শাস্তির জন্য। মুসলমানরা যদি মুসলমানদের ঐতিহ্য রক্ষা না করতে পারে, ব্যর্থ হয়, তাহলে আল্লাহ অন্য একটি শক্তি তৈরি করতে দিবে। এই যে ছাত্ররা শেখ হাসিনাকে তাড়ালো, আমি বলছি না বিএনপির অবদানকে শূন্য করে দিচ্ছি না, জামায়াতের অবদানকে শূন্য করে দিচ্ছি না। এরা ছিল ছাত্রদের সহযোগী শক্তি, নিজেদের নেতৃত্বে কেউ করতে পারেনি, সেই হিম্মত কেউ রাখেনি, পরিকল্পনা প্রণয়ন করতে পারেনি। অনেক বেশি হিসাব নিকাশ করেছে তারা, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, এসবের হিসাব নিকাশ করতে করতে তারা সরকারের বিরুদ্ধে স্ট্রিক্ট স্ট্রং অবস্থান নিতে পারেনি। বিএনপির তো কিছু লোক আঁতাতে করে বসেছে। এই কারণেই জামাতের সাথে যে দূরত্ব আমরা দেখছি, আবার এটি একটি ড্রামাও হতে পারে। এই যে চারিদিকে প্রচারণা চলছে এদের জামাতের সাথে সম্পর্ক, বিএনপি তো ভয় পেয়ে গিয়েছে, আরে সরকারের সাথে জামাতের বেশি সম্পর্ক, নির্বাচনে আমাদের কি হবে, সব তাদের কথা মতো চলবে। এখন ছাত্রদের সাথে জামায়াতের একটি ঠোকাঠুকি লেগে বিএনপিকে একটু স্বস্তি দেওয়া, এটাও হতে পারে, অস্বাভাবিক কিছু না। তবে সেটা আরও কৌশলী হতে হবে, নয়তো ছাত্রদের জনগণের সাথে রুট দুর্বল হয়ে যাবে। কোনো ড্রামাই স্বচ্ছতার চাইতে বড় কৌশল হতে পারে না, কোনো কৌশলই স্বচ্ছতার বাইরে হতে পারে না। যত কৌশলই নেন না কেন, কৌশল হবে স্বচ্ছ, সততায় পূর্ণ, তবেই আপনার পাশে মানুষ স্ট্যান্ড নেবে। মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, ঘাম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, রক্ত দিয়ে হোক, সরলতার পাশে এবং শক্তিশালীর পাশে মানুষ অবস্থান নেয়। আপনি দুর্বল অবস্থায়, ভিকটিম অবস্থায় যদি উদারতা দেখাতে যান, আপনি আবার মায়ের খাওয়ার রাস্তা সহজ করবেন। জামায়াতের আমির যে সবাইকে ক্ষমা করে দিয়েছে, ক্ষমা খুব ভালো জিনিস, কিন্তু সেটি হবে আপনি যখন শক্তিশালী অবস্থানে গিয়ে ক্ষমা করবেন, তাহলে ক্ষমার মহত্ব থাকবে। আপনাকে আগে মহান অবস্থানে যেতে হবে, তারপর ক্ষমা করতে হবে। কিন্তু আপনাকে মারছে আর আপনি বলছেন ক্ষমা করছি, মারছে আর বলছেন ক্ষমা করে দিলাম, মারছে আর বলছে ক্ষমা করে দিলাম, তাহলে আপনাকে আরও মারার পথকে তৈরি করে দিলেন। ক্ষমার সময় আছে, দূরদর্শিতার আরও প্রয়োজন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।